নমস্কার বন্ধুরা, নিভার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। টক মিষ্টি ঝাল রেসিপি রুই মাছের কালিয়া করে দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে 4 পিস রিং করা রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছের ওপরে আমি নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল ওপর থেকে ঘুরিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এবারে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি। সর্ষের তেলটা দিলে মাছগুলো কড়াতে আটকাবে না, তার জন্য আমি সর্ষের তেল দিয়ে মেখে দিচ্ছি। মেখে আমি 10 মিনিট মাছগুলো রেখে দেব। এইদিকে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছ আমি দিয়ে দেব তেলের মধ্যে। এইদিকে আমার পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, তাই আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো ছাড়িয়ে কুচিয়ে কেটে নেব। মাছগুলো এদিকে এক পিঠে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। বন্ধুরা, আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি তারাও সাবস্ক্রাইব করে দেবেন। টমেটো কেটে নিচ্ছি। টমেটোটা খুব ছোট ছোট করে কেটে নেব। এই রেসিপিটি অনুষ্ঠান বাড়িতেও বানানো হয়, খুব টেস্টি খেতে হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, একটু হালকাই ভাজবো। এবারে নামিয়ে নিচ্ছি। এখানে আমি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। মাছ ভাজার তেলেই আমি ফোড়ন করে নেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে। এবার আমি কুচনো পেঁয়াজ আর আদা রসুন দিয়ে যে পেস্ট করেছি সেই পেস্টটা আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে অল্প নুন আর অল্প চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপিটি খেতে খুব টেস্ট হবে। মশলার ওপরে আমি মাছগুলো একটা একটা করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এক পিঠ উল্টো করে দেব। এরকমভাবে রান্না করলে রেসিপিটির টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে।
একদম অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে দেব মশলাটা। যেহেতু রেসিপিটি গায়ে মাখা মাখা হবে, তাই অনেক বেশি জল দেওয়া যাবে না। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিয়েছি। এর গ্রেভিটা যখন ফুটে উঠেছে, তখন আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। গ্রেভিটা ফুটে বেশ ঘন হয়ে এসছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও বন্ধুরা বাড়িতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আজ এই পর্যন্তই। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।